বর্তমানে একটা আমাদের যুব সমাজকে আওয়াজ দিয়ে বলবেন, যুগের একটা ডিমান্ড আছে না নাই? সময়ের একটা চাহিদা আছে না? তো আমাদের সময়ের চাহিদা হচ্ছে টেকনোলজির যুগ। কথা বলেন একটু। টেকনোলজির যুগ, সায়েন্সের যুগ, হ্যাঁ, মডার্ন একটা বিষয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি নবী রাসূলকে যেই অঞ্চলে, যে জায়গায়, যে দেশে পাঠিয়েছেন, ওই দেশের সমস্ত কালচার, সমস্ত কোয়ালিটির মধ্যে থেকে টিকে থাকার পরে ইসলাম প্রচার করার কোয়ালিটি আল্লাহ সেই নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের যে সময়টা ছিল, ওই সময়টার মধ্যে চাহিদা ছিল সুন্দরের। আজকে থেকে 100 বছর পরে মোবাইল চলবে, কোনো দাম থাকবে? নতুন একটা মোবাইল চলে আসলে পুরাতনটার দাম কমে যায়। যুবকরা তো কথা বলে না, আর একটু জোরে বলেন না। আইফোন 12 কত দাম ছিল, 13 এসে 12 এর দাম একটু কমাই দিয়েছে, 10 এর দাম আরো কমে গেছে, 9 এর দাম আরো কমে গেছে, 4 এর দাম আরো কমে গেছে। কথা বলেন না। যুগের সময়ের চাহিদায় নতুন জিনিস দরকার, আর নতুন জিনিস আসলে পুরাতনের দাম আস্তে আস্তে কমে যায়, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বড় চমৎকার বিষয়, বড় অবাককর বিষয়, একদিন দুই দিন নয়, আজকে প্রায় 1450 বছর আনুমানিক হয়ে যাচ্ছে। কোরআনের পরিবর্তন হওয়া তো দূরের কথা, কোরআনের একটা পারার পরিবর্তন করার প্রয়োজন হয় নাই, একটা সূরার পরিবর্তন করার প্রয়োজন হয় নাই, একটি আয়াতের পরিবর্তন করার প্রয়োজন হয় নাই, একটি নোক্তার পরিবর্তন করার প্রয়োজন হয় নাই, একটা জের জবরের পরিবর্তন করার প্রয়োজন হয় নাই। কত কিতাব আসলো, কত কিতাব চেঞ্জ হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? কত সময় আসলো, কত সময়ের চাহিদায় কত কিছু পরিবর্তন হয়ে গেল। আমাদের আমলে যেই কোরআন, আমাদের দাদার আমলও সেই কোরআন, ওনার দাদার আমলও সেই কোরআন, ওনার দাদার আমলও সেই কোরআন। ও তখনও শুরু হতো সূরা ফাতিহা, এখনো সূরা ফাতিহা, তখনও সূরা আলিফ লাম মিম, এখনো আলিফ লাম মিম, তখনও ইয়াসিন, এখনো ইয়াসিন। ও কোরআন, কত কিছুই তো পাল্টানো লাগলো, তুমি পাল্টানা না কেন? এবার কোরআন উত্তর দেয়, আমাকে নাজিল করনে ওয়ালা সর্বযুগে ফিট থাকার মতো কোয়ালিটি দান করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? জোরে বলেন, জোরে বলেন। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? যদি চাহিদা পূরণ করতে না পারে, পাল্টানো দরকার। যদি প্রয়োজন পূরণ করতে না পারে, পাল্টানো। যেমন এই সাউন্ড বক্স মাইক দিয়ে যদি 100 বছর পরে না কাম না হয়, কভারেজ না হয়, তখন এগুলাকে পাল্টাই ফেলতে হবে। নতুন সেই সময়ের যেগুলা আপডেট, সেগুলা লাগবে। ঠিক না? দাদাদের আমলে এরকম ব্যান্ডেল ছিল, নাতিদের আমলে। আবার আমরা যখন দাদা হয়ে যাব, নমাতে আরো জোরে, তখন যে কত কি আবিষ্কার হবে আমরা নিজেরাও। তাহলে সময়ের তালে তালে অনেক কিছুর পরিবর্তন হয়। কোরআনের পরিবর্তনের প্রয়োজন এখনো হয়। কখনো কেউ প্রয়োজন বোধ করে না যে কোরআনটাকে একটু পাল্টাতে হবে, কোরআনটাকে একটু আয়াত চেঞ্জ করতে হবে। তার মানে এই কোরআনে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার সমস্ত কোয়ালিটি আল্লাহ কোরআনের ভিতরে দান করেছেন। সুবহানাল্লাহ। পাচ্ছি না, সেটা আমাদের ব্যর্থতা। গবেষণা করে বের করতে পারছি না, সেটা আমাদের ব্যর্থতা, কোরআনের ব্যর্থতা নয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু সামনে চলে আসেন, আরেকটু সামনে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। একটু নড়াচড়া না হলে জিনিসটা সুন্দর হয়। যে যেখানে পাচ্ছেন ইনশাআল্লাহ দাঁড়ায় থাকেন কিংবা বসে থাকেন, যার যেটা ভালো লাগে। আল্লাহ আমাদের সবার মহব্বতকে কবুল করুক। আরেকটু জোরে বলেন না। তাহলে প্রয়োজন হলে পাল্টানো লাগে, প্রয়োজন না হলে পাল্টানোর দরকার। টিকে থাকার ক্ষমতা থাকলে ওনাকে পাল্টানোর দরকার। আরো জোরে বলেন, পাল্টানোর দরকার। তাহলে কোরআনের পরিবর্তন হলো না, তার মানে কোরআনের মধ্যে সেই কোয়ালিটি, জোরে বলেন না, কোয়ালিটি। ধর্মের পরিবর্তনের প্রয়োজন নাই, কারণ ধর্মের মধ্যে সেই কোয়ালিটি। ঠিক তেমনি ভাবে
আমার নবীকে আমার আল্লাহ 100 বছরের জন্য নবী বানাই নাই, 150 বছরের জন্য নবী বানাই নাই। তা কিয়ামত পর্যন্ত সমস্ত এই সময়ের জন্য আল্লাহ নবীকে নবী বানিয়েছেন। রিসালাত থাকবে যতদিন এই পৃথিবী থাকবে, কিয়ামত পর্যন্ত নবীর ইসলাম চলতে থাকবে। তার মানে ইসলামে পারফেক্ট, কোরআনও পারফেক্ট। আর আমার নবীকে পাঠানোর সময় আল্লাহ সেই নিয়ামতগুলো দান করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একদম শর্টকাটে বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলি, বর্তমান সময়ে যে মোবাইল আছে, এই মোবাইলের মধ্যে যে সমস্ত সফটওয়্যার কোয়ালিটি আছে, আগের যুগের মোবাইলে সেগুলো ছিল। কিন্তু আগের যুগের মোবাইলে যা ছিল বর্তমানের যুগের মোবাইলে সবকিছু আছে। আগের যুগের মোবাইলে বাটন ছিল, এগুলা তো বাটন আছে। আগের যুগের মোবাইলের মধ্যে ব্যাটারি ছিল, এখানেও ব্যাটারি আছে। আগের যুগের মোবাইলের মধ্যে নেটওয়ার্ক ছিল, এখনো নেটওয়ার্ক আছে, ওগুলা এখানে আছে। এখন আপনি বলবেন এন্টিনা তো নাই। ভাই, এন্টিনা ছাড়া কখনো মোবাইল চলে না। আগের যুগের মোবাইলগুলো এন্টিনার প্রকাশ থাকতো, এটা একটু গোপনে আছে। আগের যুগের মোবাইলে যা আছে বর্তমানের মোবাইলে তা আছে, কিন্তু বর্তমানের মোবাইলে যা আছে আগের যুগের মোবাইলের মধ্যে তা নাই। ফেসবুক আগের যুগে নেই, মেসেঞ্জার আগের যুগে নাই। তার মানে কি? আপডেট ভার্সনে সব থাকে, ওল্ড ভার্সনে সব থাকে না। আল্লাহ পাক নবী রাসূলের ভিতর সবার শেষে আমার নবীকে পাঠাচ্ছেন, আর পাঠানোর সময় আদমের গুণ নবীর ভিতর দিয়ে দিয়েছেন, মূসার গুণ নবীর ভিতরে দিয়ে দিয়েছেন, ঈসার গুণ নবীর ভিতরে দিয়ে দিয়েছেন, দাউদের গুণ নবীর ভিতরে দিয়ে দিয়েছেন, ইসহাকের গুণ নবীর ভিতরে দিয়ে দিয়েছেন, ইব্রাহিমের গুণ নবীর ভিতরে দিয়ে দিয়েছেন। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর কোয়ালিটি আমার নবীর মধ্যে মওজুদ আছে। কিন্তু নবীকে আল্লাহ যা দিয়েছেন এগুলা আগের নবীদেরকে দান করেন না। বলেন না সুবহানাল্লাহ। সর্বদিকে পারফেক্ট তিনি হচ্ছেন আমাদের নবী। কত ভাগ্য আপনার আমার। দেখেন, সেই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়েছি, যে নবীর চরিত্র দেখে মক্কার অবিশ্বাসী কাফেররা পর্যন্ত নবীকে আলামিন বলতে বাধ্য হয়েছে, বিশ্বাসী বলতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। তাদের বক্তব্য ছিল নিজের বাবাকে বিশ্বাস করা যাবে না, নিজের ভাইকে দন দেওয়া যাবে না, নিজের স্ত্রীকে বিশ্বাস করা যাবে না। এমনও যদি হয়, এত অবিশ্বাসী সময়ের মধ্যে চোখ বন্ধ করে যাকে বিশ্বাস করা যায় তিনি হচ্ছেন আব্দুল্লাহর ছেলে আলামিন। তারা বলছে আব্দুল্লাহর ছেলে আলামিনের কাছে যদি আমানত যেভাবে রাখবা সেভাবেই তুমি ফেরত পাবা, 19-20 হবে না। ওই কাফেররা যাকে, যার চরিত্র দেখে, যার কর্ম দেখে বিশ্বাসী উপাধি দিয়েছেন, ওই রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত আপনি আমি হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এক কাফের বিধর্মীর স্ত্রী মারা যায়, মারা যাওয়ার পরে ওই ঘরে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন পদার্পণ করে একটা ছোট পোটলা নিয়ে, পোটলাটা নিয়ে ওই ইহুদির স্ত্রীর হাতে দিলেন। দেওয়ার পরে স্ত্রী খুলে দেখলেন ওইখানে কিছু মুদ্রা এবং স্বর্ণ, কিছু সম্পদ দেখা যাচ্ছে। তখন ওই মহিলা বললেন, আপনি কি আমার উপর দয়া করছেন? নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি আপনার উপর দয়া করছি না, আপনার হক আপনাকে পৌঁছাই দিচ্ছি, আপনার হক আপনাকে পৌঁছাই দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন। আপনার হক আপনাকে পৌঁছাই দিচ্ছি। বলে যে এইরকম আমার হক তো আমার তো জানা ছিল না। তো এই কথাটা আপনি জানতেন না, আপনার স্বামী জানতো আর আমি জানতাম। আপনার স্বামী মৃত্যুবরণের আগে কিছু সম্পদ আমার কাছে আমানত রেখে যায়। ওই যেহেতু আপনার স্বামী নাই, আমানতটা এখন হকদার হিসেবে আপনি পাওয়ার যোগ্য, তাই আপনাকে দিয়ে দিলাম। আমার নবীর এরকম বিশ্বাসতা, আমার নবীর এমন আমানতদারি দেখে ওই মহিলাটি মুগ্ধ হয়ে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা সেই নবীর উম্মত, যে নবীর জবান একটাই, এক জবান। কখনো বিশ্বাসঘাতকতা, জোরে বলেন না, কখনো বিশ্বাসঘাতকতা শুনলে অবাক হয়ে যাবেন। নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, এক বিধর্মী কাফের এসে নবীকে যা তা ভাষায় গালাগালি করা শুরু করলো। আপনার আমার নবী কি করেছেন জানেন? ও মন্দ কথা বলতেই আছে, কটু কথা বলতেই আছে। নবী শুনে শুনে শুধু মুস্কি হাসতেই আছে, মুস্কি হাসতেই আছে, মুস্কি হাসতেই আছে। কিছুক্ষণ পর সে একা একা বক বক অনেকক্ষণ করে, একা একা তো বেশিক্ষণ ভক ভক করা যায় না। এবার সে উল্টা পথে হাঁটা দিল, হঠাৎ করে তার পাটা মস্কে ভেঙে পড়ে যায়। সে আর হাঁটতে পারে না। ডাইনেও কাউকে পায় না, বামেও কাউকে পায় না, সামনেও কাউকে পায় না, পিছনেও কাউকে পায় না। এবার ঠেকাই পড়লে তো চাচাকেও বাপ ডাকা লাগে।
চাচাকেও বাপ ডাকা লাগে। এখন যখন তাকে সাহায্যকারী কেউ পাচ্ছে না, সে নবীর দিকে তাকায় মনে মনে ভাবছে, এই মুহাম্মদকে তো একটু আগে আমি গালি দিলাম, মন্দ কথা বললাম, সে কি আসবে আমাকে একটু হেল্প করার জন্য? সে কি আসবে আমাকে একটু ধরে তোলার জন্য? কল্পনা করতে করতে মন বলছে না, ও তো আসবে না, কারণ একটু আগে তো আমি তাকে মন্দ কথা বলেছি। কিন্তু তার স্বপ্ন কল্পনাকে পিছনে ফেলে নবী রাহমাতুল লিল আলামিন সাহায্যের জন্য আগায় চলে গেলেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন আগায় গেলেন, তার হাতটা ধরে তাকে টেনে তুললেন, কাঁধের মধ্যে হাত ভর দিয়ে মক্কার গলিতে গলিতে হাঁটতে লাগলেন। এবার সবাই জানে এই ব্যক্তি মুহাম্মদকে সবসময় গালি দেয়, আজকে সেই মুহাম্মদে তাকে সাহায্য করছে, তাহাকে সাহায্য করছে, তাকে হাঁটার জন্য সাহায্য করছে। শুধু আপনার আমার নবী এতটুক করে ক্ষান্ত হন নাই, এতটুক করে থেমে যান নাই। আপনার আমার নবী কি করেছেন জানেন? 3 দিন পর্যন্ত সেই গালি দেনেওয়ালা ব্যক্তিকে সেবা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, যাকে গালি দিচ্ছে, যাকে গালি দিয়ে সে যদি উল্টা সেবা করে, তার কি আর বিবেক মানে? বলেন না, একটা ভিতরে লজ্জাবোধ কাজ করে কি করে না? একটা ভিতরে লজ্জাবোধ কাজ, কারে গালি দিলাম, সেই তো আমার সেবা করছে। এখন নবীর এই চরিত্র দেখে সে 3 দিন পরে বাধ্য হয়ে, অন্তরের জগৎ থেকে বাধ্য হয়ে নবীর প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। এটা আমাদের নবী। আর একটু জোরে, শর্টকাটে কিছু কথা বলছি, একটু বোঝার চেষ্টা করবেন। আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? একদম পিছন পর্যন্ত? যারা যারা আওয়াজ শুনতে পাচ্ছেন একবার বলেন তো মারহাবা। আর একটু জোরে, সময় কিন্তু অল্প, খুব দ্রুত গতিতে আগাতে হবে। এখানে বাবা আছে না নাই? মেয়ের বাবা, ছেলের বাবা, তাহলে আপনি আমি মেয়ের বাবা, ছেলের বাবা, নবীও বাবা, আমিও বাবা, আপনিও বাবা, নবীও বাবা। কেমন নবী পেলাম একটু ভেবে দেখেন। স্যার নবীর মতো একজন বাবা দেখান তো। আছে আল্লাহর আওয়াজ হতেই না, না আমার আওয়াজ হবে না, আছে 3 আছে। বাবা হিসেবে যে দায়িত্ব পালন করা দরকার, যে যোগ্য হওয়া দরকার, নবীর মতো একজন বাবা দেখান। আরো জোরে। নবী তো শ্বশুর, এখানে অনেক শ্বশুরও তো আছে, স্যার নবীর মতো একজন শ্বশুর দেখান। আপনার জানা মতো একটু খুঁজে বের করুন নবীর মতো একজন শ্বশুর, যে কোয়ালিটি সব দিক দিয়ে নবীর মতো কোয়ালিটি। ইমাম সাহেব তো অনেক আছে, স্যার নবীর মতো একজন ইমাম সাহেব দেখেন। আর একটু জোরে বলেন না। জামাই তো অনেক আছে, স্যার নবীর মতো একজন স্বামী দেখান। তাহলে আপনার আমার নবী কেমন জানেন? যে বাবার দিকে 100%, স্বামী হিসেবে 100%, ইমাম হিসেবে 100%, শ্বশুর হিসেবে 100%, নানা হিসেবে 100%, চাচা হিসেবে 100%। পৃথিবীর বুকে যতগুলা সম্পর্ক আছে, আপনি আমি হয়তো একটাতে ভালো হয়, 2টাতে খারাপ হয়। আপনি আমি হয়তো সন্তান হিসেবে ভালো, স্বামী হিসেবে খারাপ। অনেক জায়গায় স্বামী হিসেবে ভালো, সন্তান হিসেবে খারাপ। আবার অনেক জায়গায় বাবা হিসেবে খারাপ, অনেক জায়গায় চাচা হিসেবে ভালো হয়ে যাচ্ছি। একদিকে ভালো, 2 দিকে খারাপ। কিন্তু পৃথিবীর বুকে মনে রাখবেন, স্বতন্ত্র একমাত্র আপনার আমার নবীজি, যিনি সর্বচরিত্রের মধ্যে 100 মার্কসের উপরে আছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মতো দ্বিতীয় কোনো, জোরে বলেন না, দ্বিতীয় কোনো দিকেই নাই। লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলে তুনা শুদ পায়দা জানা। সুবহানাল্লাহ। আর একটু জোরে আসেন। একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো। আওয়াজ আর একটু বড় হলে শোনা। আমার নবী স্বামী হিসেবে এতটাই পারফেক্ট ছিলেন, আম্মা জান আয়েশা বলছেন, আমি আমার স্বামীর মতো দ্বিতীয় আর কাউকে দেখি নাই যে স্বামীর দায়িত্ব পালন করতে পারে। আর একটু জোরে। আম্মা জান আয়েশা একদিন ঘরে আছেন, মনোযোগ দেখেন, জান্নাত পাওয়া কত সহজ যদি টেকনিক গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করলেন, এমন পরিবেশ যখন আমার নবীর চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ছিল। সুবহানাল্লাহ। আনন্দময় মুহূর্তে
হঠাৎ নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা যা জিজ্ঞেস করার করো, আজকে আমি সব বলে দিব। মা আয়েশার ঘরে নবী প্রবেশ করলেন, চেহারায় হাসি ছিল, মনের মধ্যে আনন্দ ছিল। নবী বললেন কি, আয়েশা যা জিজ্ঞেস করার করো, আমি আজকে সব বলে দিব। আর একটু জোরে। এবার আম্মা জান আয়েশা ভাবলেন, এত বড় একটা সুযোগ কি না কি প্রশ্ন করে হারাই ফেলি, বলা তো যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি একটু পরামর্শ করে আসি। নবীজি ইজাজত দিলেন, উনি পরামর্শ করতে গেলেন। পরামর্শ করে কিছুক্ষণ পরে নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আর আপনি ওয়াদা করেছেন যাই জিজ্ঞেস করব সেটাই আজকে আপনি আমাকে বলবেন। সুতরাং আমি আপনাকে প্রশ্ন রাখতে চাই। আল্লাহ পাক আপনাকে মেরাজে নিয়েছেন, আল্লাহ পাক আপনাকে জগৎ বিশ্ব ঘুরাই দেখিয়েছেন। সেই দিন আল্লাহ পাক আপনার সাথে দেখা দিয়েছেন। দেখা দেওয়ার পরে কথা বলেছিলেন। ওই মেরাজে আল্লাহর সাথে আপনার হওয়া কথাগুলার ভিতরে এমন একটি কথা আজকে আমাকে বলুন, যেই কথাটা আজ পর্যন্ত আপনি কাউকে বলেন নাই। কথাটা দেখেন, এমন একটি কথা বলুন যে কথাটা আজ পর্যন্ত আপনি আর কাউকে বলেন নাই। নবী বললেন, আয়েশা তুমি কি প্রশ্নের পরামর্শ করার জন্য আমার আবু বকরের সাথে আলোচনা করেছিলে? আলোচনাটা কি আমার আবু বকরের সাথে করেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, জি আমি আবু বকরের সাথেই করেছিলাম। এবার নবী রাহমাতুল লিল আলামিন ওয়াদা পূরণ করছেন কিভাবে, একটু খেয়াল করেন। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন ওয়াদা পূরণ করছেন। আয়েশা, আমি ওয়াদা করেছি যা জিজ্ঞেস করবা সেটাই আমি বলবো। সুতরাং তুমি প্রশ্ন করেছো, এমন একটি কথা আল্লাহর সাথে আমি বলেছি, এমন একটি কথা বলতে, এই এতগুলা কথার ভিতরে আল্লাহর সাথে বলা এতগুলা কথার ভিতরে এমন একটি কথা তোমাকে বলতে, যে কথা আজ পর্যন্ত আমি কাউকে বলি নাই। আয়েশা তুমি শুনো, আল্লাহ আমাকে মেরাজের দিন বলেছেন, আমার কোন বান্দা, আপনি নবীর কোন উম্মত যদি আরেকজন বান্দার, আরেকজন উম্মতের ভাঙ্গা মন জোড়া লাগাই দিতে পারে, মলিন চেহারায় হাসি ফুটাতে পারে, অশান্তি জীবনে শান্তি এনে দিতে পারে, আমাকে খুশি করার জন্য যদি এই কাজটা সেই বান্দা করতে পারে, আমি আল্লাহ হাসরের ময়দানে তার ওই কাজের জন্য তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দেব। বলেন সুবহানাল্লাহ। কি করলেন এমন কি কাজ? শুধু ভাঙ্গা মন জোড়া লাগাই দেন। আর একটু জোরে। কারণ মন ভেঙে গিয়েছে, একটু হালাল কথা বলে মনটা জোড়া লাগাই দেন, একটু মায়া দেখিয়ে মনটা জোড়া লাগাই দেন। কারণ মনে অশান্তি আছে, আপনি একটু ভালো দুইটা কথা বলে তার মনে শান্তি এনে দিলেন। কেউ কষ্টে আছে, আপনি মাথায় শুধু হাতটা বুলে দিলেন, তার মনটা শান্তি হয়ে গেল। বাস এই এতটুকু কাজ, এই অল্প কাজটাও যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এটাই আপনার জান্নাতে যাওয়ার জন্য রাস্তা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার এই কথাটা আম্মা জান আয়েশা শোনার পরে দৌড়াই গেলেন আবু বকর সিদ্দিকের কাছে, হাসি মুখে বলতে লাগলেন, আব্বা হুজুর, নবী তো এমন ভাবে বলেছেন জান্নাত তো একদম সোজা হয়েছে। সুবহানাল্লাহ। কি বলেছেন নবী? বলে যে নবী এই কথা বলেছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে দুই চোখ দিয়ে পানি ছাড়া শুরু করলেন, কান্না করতে শুরু করলেন। ও আব্বা, আপনি কান্না করেন কেন? আম্মা জান আয়েশা জিজ্ঞেস করে। তখন আবু বকর সিদ্দিক বলেছিলেন, মা তুমি পয়সার এই পিঠ দেখেছো, ওই পিঠ তো দেখো নাই। বাঙ্গা মন জোড়া লাগাইলে যদি জাহান্নামী জান্নাতি হয়ে যায়, এই সুন্দর মনকে যে ভেঙে দিচ্ছে, কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, সে তো জান্নাতি থেকে জাহান্নামে চলে যাবে। আমি আবু বকর না কতজনের মনে কষ্ট দিলাম, ইচ্ছায় অনিচ্ছায় কতজনের মনে আঘাত দিলাম। আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি আমাকে মাফ করবে? যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও আল্লাহর ভয়ে এমন ভাবে ক্রন্দন করে, ওনারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, ওনারাই হচ্ছেন মুত্তাকিন, ওনারাই হচ্ছে আহলে বাইত। বলেন না সুবহানাল্লাহ। নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যায়, কোনো সন্দেহ, কিন্তু সেই নামাজটা যে কোয়ালিটির হতে হবে, আপনার আমার নামাজে সে কোয়ালিটি। যেটা সত্য সেটা বলেন, ঝগড়া করেন আর যাই করেন, আয়নার সামনে দাঁড়ায় কিন্তু নিজেকে বাটপার ঠিকই মনে হয়। এটা তো মনে নয়, এটা বেগুন ফেরাস্তা বই থেকে। আয়নার সামনে দাঁড়ালে কিন্তু নিজেকে বাটপার ঠিকই। আয়নার সামনে দাঁড়ায় বলেন তো আজকে আমি খুব ভালো মানুষ, তারপর আয়নায় কি হসাই ওদের তুন্নান বালা মানুষ বহুত দেখি চলো মাতার তো বই দেখে দিল
দিব হইয়ের গুড়া দিল আরেকটু জোরে বলেন না সম্পত্তি ইন্দিটিয়া দিল দে তার ভিন্ন ভারতে জায়গা হেবিলি দিল বাক্য দোয়ান বাক্য লটকে রেজু দোয়ানদারিকে চাইলেই তো ইন্দি যায় তো মনে মনে ভাবে দোকানদার তো আমাকে দেখছে না বাকি না দিলেও চলবে দোকানদার বলে আমি দেখছি না তো কি হয়েছে আল্লাহ তো দেখছে আল্লাহ তো দেখছে আমি হিসাব এখানে নিব না হাসরে নিব মনে রাখবেন আল্লাহর ব্যাপারে যত গুনাহ হচ্ছে এগুলাতে ক্ষমা পাওয়া 100% এর সুযোগ আছে আপনি নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিবে আপনি রোজা রাখতে পারেন নাই আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিবে টাকা সম্পদ থাকার পরেও যদি আপনি হজ করতে না পারেন আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিবে কিন্তু বান্দার মনে কষ্ট দেওয়া বান্দার হক নষ্ট করা আল্লাহ কখনো মাফ করবে না যতক্ষণ না বান্দা মাফ না করবে এবার আপনি বলেন দুনিয়াতে যে 2000 টাকা পায় তার থেকে মাফ চাইলে সে মাফ করবে বলেন না মাফ করবে তো দুনিয়াতে যে মাফ করবে না হাসরে যাই সে জীবনে মাফ করবে মাফ করবে না তখন আল্লাহ কি করবেন আল্লাহ পাক বলবেন 2000 টাকা তাকে ফেরত দাও আল্লাহ আমার কাছে কোনো অ্যাকাউন্ট নাই টাকা নেই কেমনে আমি টাকা দিব আল্লাহ পাক বলবে যে তাহলে একটা কাজ করো 2000 টাকার সমান সওয়াব দিয়ে দাও 2000 টাকার সমান সওয়াব জাকাত যদ্দুর খাইছো এই পরিমাণ সওয়াব বদনাম যদ্দুর করছো এই রকম প্রশংসা সওয়াব দিয়ে দাও এমনি আমাদের কাছে সওয়াব নাই ওই 3-4টা যেগুলো আছে এগুলো চলে যাবে হাসরের ময়দানে তাই আল্লাহর ওয়াস্তে মনে রাখবেন এই সামান্য জীবনটাকে যদি আল্লাহর ভয়ে নবীর মহব্বতে সুন্নত দিয়ে আপনি আমি সাজাতে পারি না অন্তত যাই কিছু হোক নিজের মনের জগতে নিজে শান্তি থাকতে পারো আর একটু জোরে বলেন না নিজের মনের জগতে নিজে কি থাকতে পারবো শান্তিতে থাকতে পারবো আপনি টাকা পাচ্ছেন এই কামাচ্ছেন সে কামাচ্ছেন কিসের জন্য শান্তিতে থাকার জন্যই তো কামাচ্ছেন ঠিক না এই বলেন টাকা কামাইলেন কিন্তু শান্তি আপনি পাচ্ছেন না কেন পাচ্ছেন না কখনো কি কারণটা খুঁজে দেখেছেন আমরা কারণ খুঁজি নেই বলে আপনি আমি এরকম দুর্ভোগ জীবনের মধ্যে পড়ে গেছি কথা বলেন ঠিক না বেঠিক একটু খেয়াল করবেন আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ লাগবে কারণ যাওয়ার ইচ্ছা আছে বলেন না আছে জান্নাতে কারা যাবে জানেন এক কথা শুনে রাখুন আমরা এতদিন জেনেছি বুঝেছি মেনেছি যার আমলনামায় নেক বেশি থাকবে সে জান্নাতে যাবে এটা সত্য কিন্তু এটার পিছনে একটা কথা আছে যেটা হয়তো আমরা কখনো ভাবি না এক কথায় বুঝেন জান্নাতে কে যাবে যার উপর মাওলা সন্তুষ্টি হবে আরেকটু জোরে যার উপর মাওলা সন্তুষ্টি হবে সে জান্নাতে যাবে আরেকটু জোরে বলেন না যে মাওলাকে রাজি করতে পারে এই যে বলি আমরা বলি এগুলা কি বলি এগুলো আপনার আমার মতোই বান্দা তো উনাকেদেরকে বলি কেন বলা হয় যারা নিজের জীবন দিয়ে মাওলার সন্তুষ্টি অর্জন করেছে তাদেরকে বলি আল্লাহ বলা হয় মনে রাখবেন আমরা কোনো বলি মানি না আমরা কোনো ব্যক্তি মানি না আমরা সেই বলিকে মানি যাকে আল্লাহ দয়া করেছে বুঝবেন জিনিসটা আমরা বলি বললে আমরা সেরকম মানি না ব্যক্তি বললে মানি না ব্যক্তি দেখে বলি মানি না বলি দেখে আমরা ব্যক্তি এই মাসালাটা একটু বুঝবেন মনে করেন আপনি আমার দুশমন একদম বাঘে মহিষের লড়াই কিন্তু কালকে যদি আল্লাহ পাক আপনাকে দয়া করে বলি বানায় দেয় আমার আর সাহস নাই আপনার বিরোধিতা করার কালকে থেকে আপনাকে আমাকে সেলুট দিতে হবে আমার সন্তান আমাকে বলে বাবা তুমি না চাচাকে দেখতে পারো না আজকে সেলুট দিচ্ছ কেন তখন আমাকে বলতে বাধ্য হব আমি সেই দিন যে আমি সেলুট আমার ভাইকে দিচ্ছি না তোমার চাচাকে দিচ্ছি না আল্লাহর একজন প্রিয় বান্দাকে দিচ্ছি তাহলে আল্লাহর প্রিয় বান্দাদেরকে সম্মান করা হয় কার দিকে দেখে জোরে বলেন না আল্লাহর প্রিয় বান্দাদেরকে সম্মান মহব্বত করা হয় কার দিকে দেখে যারা নিজের জীবন কর্ম দিয়ে আল্লাহর রাজি অর্জন করেছেন আমরা আল্লাহর দিকে দেখে কিন্তু ওনাদের সম্মান এবং মহব্বত করি কথা বলেন ঠিক না জান্নাত পাবে কে যার উপর আল্লাহ কি হবে সন্তুষ্টি হবে একটু বলেন না যার উপর আল্লাহ কি হবে এই জিনিসটা একটু বোঝার মতো বিশেষ করে যুবক ভাই যারা আছে আমাদের ইয়ং জেনারেশন যারা আছেন একটু খেয়াল করবেন আল্লাহ যার উপর খুশি হবে সে জান্নাতি ঠিক আছে তাহলে খুশি যেহেতু আল্লাহকে করতেই চাচ্ছি কিংবা করতে হবে কিছু কাজ করতে হবে আবার কিছু কাজ ছাড়তে হবে বলেন না রে ভাই কিছু কাজ করতে হবে কিছু কাজ
এই কিছু কাজের একটা কাজের নাম হচ্ছে নামাজ। জোরে বলেন না। নামাজ রোজা এগুলা কি? এগুলা হচ্ছে বাহানা। কেমন বাহানা? মওলাকে রাজি করার এক একটা বাহানা। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি নামাজে দাঁড়াই গেলেন, নামাজটা বাহানা হচ্ছে, মওলা তুমি আমার উপর একটু রাজি হয়ে যাও। রমজানে আপনি পেটের মধ্যে খিদা সহ্য করছেন, মওলা একটু রাজি হয়ে যাও না। বুকের তৃষ্ণা সহ্য করছেন, সামনে পানি আছে আপনি খাচ্ছেন না, মওলা একটু রাজি হয়ে যাও না, একটু রাজি হয়ে যাও না, একটু রাজি হয়ে যাও না। নিজের টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে হজে চলে যাচ্ছি, সাদা ইহরাম পরার পরে আমাকে যেই লাথি দেয় আমি কথা বলতে পারি না, ধাক্কা দিলে রাগ করতে পারি না, গুতা দিলে উল্টা গুতা দিতে পারি না, কাফেলাওয়ালা যদি খাবার দিতে দেরি করে চিল্লাতে আমি পারবো না, আমাকে সহ্য করতে হবে, আমাকে ধৈর্য করতে হবে, কেউ কষ্ট দিলে তাকে মাফ করে দিতে হবে, প্রতিশোধ নেওয়া যাবে না। এই যে একটা রাগের কন্ট্রোল করলাম, ধৈর্য ধরলাম, মওলা তোমাকে রাজি করতে চাই, তোমাকে রাজি করতে চাই, তোমাকে রাজি করতে চাই। নিজের টাকা ইনকাম থেকে এই যে যাকাত দিয়ে দিচ্ছি, দান করে দিচ্ছি, মওলা তোমাকে রাজি করতে চাচ্ছি। তাহলে নামাজ একটা বাহানা, রোজা একটা বাহানা, হজ একটা বাহানা, যাকাত একটা বাহানা, মা বাবার সব একটা বাহানা, স্ত্রীর হক একটা বাহানা, স্বামীর হক একটা বাহানা, প্রতিবেশীর হক একটা বাহানা, মুরব্বিকে সালাম দেওয়া একটা বাহানা, ছোটকে স্নেহ করা এটা একটা বাহানা, এতিমের মাথায় হাত বুলাই দেওয়া একটা বাহানা, মসজিদে দান করা একটা বাহানা, মসজিদে ঢুকা একটা বাহানা, মসজিদে বসা একটা বাহানা, তাহিয়াতুল ওযু একটা বাহানা, সুন্নাত নামাজ বাহানা, ফরজ নামাজ বাহানা, সালাম দেওয়া বাহানা, দয়া করা বাহানা, করম করা বাহানা, মাফ করে দেওয়া বাহানা। হাজার রাগ থাকার পরও প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়া একটা বাহানা। এবার প্রশ্ন করে তোর তো শক্তি আছে, প্রতিশোধ নে, বলে আমি নিব না, মওলাকে রাজি করতে চাই, মওলাকে রাজি করতে চাই, মওলাকে রাজি করতে চাই। তোর মারার ক্ষমতা আছে, মারছিস না কেন? বলে যে মওলাকে রাজি করতে চাই। নিজের টাকা দান করে দিচ্ছিস কেন? বলে কি মওলাকে রাজি করতে চাই, বলে কি মওলাকে রাজি করতে চাই। তার মানে সারাটা জীবনের কর্ম দিয়ে মওলার রাজি করার চেষ্টা করা, তার কাজের কোনো অভাব নাই, হাজার রকমের কাজ আছে। বলেন সুবহানাল্লাহ। একটু বুঝবেন, এই হাজারটা কাজের ভিতরে নবীর মহব্বত নিয়ে করা একটা কাজ যদি কোন রকম আল্লাহর ভালো লেগে যায় না, সুবহানাল্লাহ, এবার আয়দান করা যায় হইল। আই মাদ্রাসার মানুষ এন্ড গো নাই, এন্ড বেগুন নহাইলে মানুষ ঢুকে গিয়ে যায়। আই নিশ্চিত না মাদ্রাসার মানুষের আওয়াজ তো বড়, এদিনে দেখি তো আজ এ বেগুন ছোট হোগি। চিৎকার লাগায় একবার বলেন মারহাবা। আল্লাহ সকলের হাজিরি কবুল করুক, আল্লাহ সকলের হাজিরি কবুল করুক। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, এগুলো সব কি? জোরে বলেন না। এই শত শত কাজের বাহানার ভিতরে আজকের মাহফিল একটা বাহানা, এই আয়োজনটা একটা বাহানা, আপনার বসাটাও বাহানা, আপনার সুবহানাল্লাহও বাহানা। আপনি জানেন আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, যে করাটা দেখে আমি খুশি হয়ে তোকে মাফ করে দিতে পারি। কিছু একটা কর, আমার জন্য কর, যে করাটা দেখে আমি খুশি হয়ে মাফ করে দিতে পারি। এই করাটা যখন মুসা নবীর একজন উম্মত করলেন, আল্লাহ পাক হাসরের ময়দানে তার বিচার করবেন। নবীর হাদিসে যেটা সাক্ষী দিচ্ছে, নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিচ্ছেন, হাসরের বর্ণনা, মুসা নবীর একজন উম্মত আল্লাহর বিচারের কাঠগড়ায় যাবে। আল্লাহ পাক তার হিসাব নিকাশ যখন ফেরেশতারা করবে, তখন তার জাহান্নামের পাল্লা, গুনার পাল্লাটা ভারী হবে। রব্বে কারীম বলবে, হে আমার ফেরেশতারা, তাকে জান্নাত দিয়ে দাও, জান্নাত দিয়ে দাও, জান্নাত দিয়ে দাও। ফেরেশতারা জিজ্ঞেস করবে, মওলা গুনার পাল্লা ভারী হলো, জান্নাত পাই সে কেমনে? এবার রব্বে কারীম বলে, সে একদিন ঘুমন্ত অবস্থায় এক কাত থেকে আরেক কাত হওয়ার সময়, এক কাত থেকে আরেক কাত হওয়ার সময় আমাকে একবার আল্লাহ বলে ডেকেছিল, আমাকে একবার আল্লাহ বলে ডেকেছিল, আমাকে একবার আল্লাহ বলে ডেকেছিল। আমার বান্দার সেই দিন অবচেতন অবস্থায় আল্লাহ বলে ডাকটা আমি কবুল করলাম, নেকির পাল্লায় দিলাম, সারা জীবনের গুনাহ অন্য পাল্লায় রাখ। ফেরেশতারা আবার মাপবে, দেখবে আল্লাহ নামের ডাকটাই ওজনটা ভারী হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবে তাকে জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে, বান্দা কিছু একটা কর, অল্প করে কর। জোরে বলেন। কথাটা আবার বলছি, আবার খেয়াল করবেন, বান্দা কিছু একটা কর, অল্প করে হলো কর, মন থেকে কর। কয়টা কথা? আমরা কিছু একটাও করি,
অল্প করেই করি, নাইলে শুক্রবার 2 হাত ফরি না নামাজের তো এটাও ঠিক আছে, অল্প করেই করি, বেশি না, অল্প। তারাবির সময় না তখন না যাতে খতম তারাবি চলে না নামাতে গা সবাই পড়া না, আর বাইরের দূরে দেখতে আড়াই দিন দিক আদে তারাবি না পড়ার শব্দ ফরিত তো বাইরে কেমন রাখলো বাতাসের দিক আছে না, আদের রাহাত যায় বুবু, ওদের রাহাত যায় তুমি না জানা আছে আমার, তুই কেন জানো ইমাম সাহেব বললো তোর মোবাইলে হতাও না হবে না, আমি না বুঝি ইমাম সাহেব বললো আল্লাহ কন্টাক্ট আছে কি বলতে 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 বলো আমার ইমাম সাহেব ওদের উপর দিয়ে হাতে কি রে হাম কেন করলো পরের দিনে সালাকি যদি ইমাম সাহেবের বেগিন হই দিয়ে হাতে ওনারা গরম ফালা ইয়ে মুসল্লি হতো না বাইরে বাতাস খায় হাতে কি হ না দেও আজ একটু দাও না আজ এবার ইমাম সাহেব বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাত। কি হুজুর আল্লাহ তোমরা বাট ফারি কইলো তা ইল্লা কিছু মুসল্লি আর না নিলে কিছু মুসল্লি তাহলে আরা অল্প করি করি এন ঠিক একখানা করি করি ইয়েন ঠিক ঠিক না ঠিক কিছু একখান করি এন ঠিক ঠিক ন হন না ইয়েন তো না নগরি আল্লাহ সাদ্দ হন্নান হতে ইয়তুম গর আরেকটু জোরে বলেন না সব ভালো যার সব ভালো তার। আল্লাহ পাক বলে বান্দারে অল্প কইরা কর, কিছু একটা কর, মন থেকে কর। আমরা অল্প করেও করি, কিছু করি, শুধু আটকাই যাই মন থেকে করতে পারি না। আল্লাহ কোরআনে বলছেন কাদ আফলাহা মান, আরেকটু জোরে কাদ আফলাহা মান, বান্দারে সফল সে হয়েছে যে নিজেকে পবিত্র বানাইতে পেরেছে। পবিত্র মানে কি হাত ধোয়া না, না, যার মন পবিত্র তার সব পবিত্র, বলেন না সুবহানাল্লাহ। এই মনটা আমরা কিভাবে পবিত্র করব সেটা জানার জন্যই আল্লাহ পাক আমাদেরকে নবী রাহমাতুল লিল আলামিন পাঠিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহর প্রিয় হওয়া যায়, কি করলে কি ছাড়লে আল্লাহকে রাজি করা যায়, এগুলাকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য নবীকে পাঠিয়ে দিলেন। নবী যাওয়ার আগে সব শিখিয়ে দিলেন সাহাবাদেরকে, সাহাবাদের পরে তাবিরা, তাবির পরে তবে তাবিরা, তারপরে কিয়ামত পর্যন্ত যেহেতু নবী আসবে না, এই মেসেজ বিশ্ববাসীর কাছে কে পৌঁছাবে? তো আল্লাহ পাক বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কিয়ামত পর্যন্ত আমার প্রেমে মস্তে চাওয়া এমন কোন বান্দা থাকলে যে নিজের মনকে পবিত্র করতে চায়, আমার প্রিয় হতে চায়, তারা যেন আমার নেককার বান্দাদের সাথে সম্পর্ক করে ফেলে, তাদের সাথে তাআল্লুক রাখে, তাদের কাছ থেকে শিখে নেয় কিভাবে কি করতে হবে, কিভাবে কি ছাড়তে হবে, বলেন না সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, আরেকটু জোরে ওয়া কুনু মা'আস সাদিকিন। এবার একটু খেয়াল করেন বান্দারে মন থেকে কর, কোন জায়গা থেকে? এবার আমরা সিজদা দিছি না একটু আগে, জোরে বলেন। মাগরিবের সময়ও দিছি, আসরের সময়। আল্লাহ পাক বলে যে সিজদায় বান্দার কপালটা মাটিতে ঝুঁকার আগে অন্তরটা আমি আল্লাহর দরবারে ঝুঁকে যাই, ওই সিজদাই আমার বেশি পছন্দ হয়ে যায়। বান্দা তোর কপাল ঝুঁকাবি, কিন্তু কপালটা ঝুঁকার আগে মনটা ঝুঁকাই দে, মনটা ঝুঁকাই দে। তো মনটা যদি ঝুঁকে যায় তাহলে এই সিজদা একটা সিজদায় কাফি হবে। মাওলা মনটা কিভাবে ঝুঁকাবো? এবার নবী রাহমাতুল লিল আলামিন বলে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। ওরে আমার উম্মত, তোমার অন্তরকে আগে আমি নবীর মুস্তাফার মুহাব্বত দিয়ে ভরপুর করে দাও, ভরপুর করে দাও, সাজিয়ে নাও আমার মুহাব্বত দিয়ে। যখন আমি নবীর মুহাব্বত তোমার অন্তরে স্থান পাবে, ওই অন্তরে আল্লাহর রহমত আসা শুরু হবে, তোমার কলব নরম হবে, তোমার কলবের মধ্যে পবিত্রতা আসবে। যতই পবিত্রতা আসবে ততই ইবাদতের তুমি স্বাদ পাবা, মজা পাবা, স্বাদ পাবা, বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন ইমানদার ভাইরা, সময়ের তালে তালে আমাদের মঞ্চে উলামায়ে কেরাম তশরিফ আনছেন, ওনাদেরকে স্বাগতম জানিয়ে একবার বলেন তো মারহাবা। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, আরেকটু চিল্লায়ে বলেন মারহাবা। তর্ক তর্কিত কখনো যাবেন না, মনে রাখবেন। তর্ক
ঝগড়া ফাসাদে কখনো যাবেন না। আমি বলছি, এখানে অনেকেই আছেন মাইকের আওয়াজে শুনছে, এখানে অনেকে আছে, আমাদের ভিতর